আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। মহান আল্লাহ সূরা বাকারার আয়াত নম্বর 152-তে ইরশাদ করছেন যে ফাযকুরুনি আযকুরকুম, হে মানুষ তোমরা আমাকে স্মরণ করো, তোমাদেরকে আমি স্মরণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে বলা হয়েছে, যাকে আরবি ভাষায় জিকির বলা হয়। এই জিকির যেহেতু ইবাদত, সুতরাং এই ইবাদত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হইতে হবে। এই জিকিরের নামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছেড়ে দিয়ে, তার সুন্নাত ছেড়ে দিয়ে অনেক দূরে এক শ্রেণীর লোকেরা চলে গেছে। সুতরাং আপনি জিকির ইবাদত হিসাবে যখন করবেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখতে হবে। যেমন নামাজ আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখতে হয়েছে, ওই রকমই নামাজ পড়বেন যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি। ঠিক তেমনি জিকির ওইভাবে করবে যেইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাগণ জিকির করেছে। জিকিরের নামে মাতলামি করবেন না, জিকিরের নামে আপনি বিদাত আবিষ্কার করবেন না, সম্মিলিতভাবে আপনি গানের সুর ধরবেন না ইত্যাদি। তারপর অসম্পূর্ণ জিকির করবেন না, বাক্য দিয়ে জিকির করতে হবে। আল্লাহ পাককে স্মরণ করছেন, পূর্ণাঙ্গ বাক্য দিয়ে জিকির করতে হবে। তারপরে আর একটি দিক মনে রাখবেন, যে সেটা হচ্ছে যে জিকির অন্তর থেকে, প্রথম আল্লাহকে অন্তর থেকে স্মরণ করতে হবে, অন্তরের জিকির। তারপরে জবানে আল্লাহ পাককে স্মরণ করতে হবে, কাজে কর্মে আমলে আল্লাহ পাককে স্মরণে রাখতে হবে, যাতে করে সার্বিক জীবনের সংশোধন হয়। এর নাম হচ্ছে জিকির। তারপরে যে বিষয়টি বলছিলাম সেটা আরও একটু স্পষ্ট করার প্রয়োজন রয়েছে, সেটা হচ্ছে আজকাল অধিকাংশ যারা জিকির করে থাকে তারা বিদাতি জিকির করে থাকে। আল্লাহ পাক রব্বুল বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাককে অন্তর থেকে স্মরণ করবেন, আল্লাহ পাককে জবান দিয়ে স্মরণ করবেন, দোয়ার মাধ্যমে স্মরণ করবেন, আপনি নামাজের মধ্যে স্মরণ করবেন, নামাজের বাইরে স্মরণ করবেন। তারপরে জিকির আজকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি শিখিয়েছেন সেগুলি অধিকাংশ লোকেরা করে না। তার মধ্যে গুরুত্বপূর্ণ জিকির আজকার হচ্ছে সকাল সন্ধ্যার জিকির আজকার। বেশ কিছু দোয়া জিকির রয়েছে যেগুলি সকালে পাঠ করতে হবে, সন্ধ্যায় পাঠ করতে হবে, সেগুলির পাবন্দি করতে হবে। জিকির আজকারের মধ্যে বেশ কিছু জিকির আজকার হচ্ছে সালাম ফিরার পরে, সালাম ফিরার পরে বিদাতি তরিকে সম্মিলিত মোনাজাত হয়, কিন্তু যে জিকির আজকারগুলি রয়েছে, তাসবিহ রয়েছে, আয়াতুল কুরসি পড়া রয়েছে, ইস্তেগফার করা রয়েছে, কালেমায়ে তাওহীদ পড়া রয়েছে, সেগুলি করে না অধিকাংশ মানুষরা। এগুলি হচ্ছে সুন্নতি জিকির আজকার। জিকির আজকারের মধ্যে হচ্ছে যখন আপনি বাথরুমে যাবেন জিকির আজকার, যে দোয়া পড়া সেটা হচ্ছে জিকির। বাথরুম থেকে বেরোলেন তখন জিকির। আপনি যখন ঘুমাতে যাচ্ছেন তখনকার বেশ কিছু জিকির আজকার রয়েছে। ঘুম থেকে জাগলেন জিকির রয়েছে। এইভাবে বাড়িতে যখন প্রবেশ করছেন, বাড়ি থেকে বের হচ্ছেন, বাজারে যখন যাচ্ছেন, বাজারে ঢুকছেন, মজলিস বরখাস্ত করছেন, এইরকম বহু জিকির আজকার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। সেই জিকির আজকারগুলি হচ্ছে সুন্নতি জিকির আজকার। তার মাধ্যমেই আল্লাহ পাকের এই জবানে জিকির করতে হবে। তার আগে অন্তরে আল্লাহ পাককে সবসময় স্মরণে রাখতে হবে, যাতে করে যখনই শয়তান গুনার জন্য পরিচিত করবে, কুমন্ত্রণা দিবে, তখনই আপনি সংশোধন করে নিজের সতর্ক হয়ে যান। কারণ আল্লাহ সবসময় আপনার স্মরণে আছে, আপনার জিকিরে আছে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াশকুরুলি, আমার তোমরা শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হইও না। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক বৃদ্ধি করে দেবেন, যেমন আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন। আর আল্লাহ পাকের যদি কেউ অকৃতজ্ঞ হয় তাহলে আল্লাহ পাক নিয়ামত ছিনিয়ে নেবেন। অকৃতজ্ঞ হওয়া, আল্লাহ পাক দিলেন কিন্তু অন্য সম্পর্কে ধারণা রাখা যে অন্য কেউ দিয়েছে। আপনাকে ছেলে মেয়ে দিলেন আল্লাহ, রোগ ভালো করলেন আল্লাহ, আর বলেন অমুক ভালো করেছে। এটি হচ্ছে সবচেয়ে বড় অকৃতজ্ঞ হওয়া, যাকে কুফরি এবং শিরক বলা হয়েছে। আর এক অকৃতজ্ঞ হওয়া যে আল্লাহ পাকের নিয়ামত খেয়ে দিয়ে ভোগ করে আল্লাহ পাককে সিজদা করলেন না, ইবাদত বন্দি করলেন না, ফরজ আদায় করলেন না, নামাজ রোজা হজ যাকাত করলেন না, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকলেন না। আল্লাহ পাকের শুকরিয়া না করা অকৃতজ্ঞ হওয়ার আরেকটি দিক হচ্ছে যে হারাম কাজ করা, নাজায়েজ কাজ করা। আল্লাহ পাকের নিয়ামত খেয়ে আপনি হারাম কাজ করছেন, অথবা হারাম উপায়ে রুজি রোজগার করা, এগুলি হচ্ছে আল্লাহ পাকের অকৃতজ্ঞ হওয়া। আল্লাহ পাক ইরশাদ করছেন ওয়াশকুরুলি, আমার শুকরিয়া জ্ঞাপন করো, ওয়ালা তাকফুরুন, আমার অকৃতজ্ঞ হইও না। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিন সকল তোমরা সাহায্য কামনা করো ধৈর্যের সাথে, ওয়াস-সালাত এবং
সালাতের সাথে নামাজ পড়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হাদিসে রয়েছে যে এজা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাতে, যখন কোনো সমস্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুভব করতেন যে এখন কোনো সমস্যা আছে, তখন ঝাঁপ দিয়ে আসতেন নামাজের দিকে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে আমরা যেন যে কোনো সময় আল্লাহর কাছে ধৈর্যের সাথে সাহায্য চাইব এবং নামাজ পড়ব, নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভ করে তারপরে আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য কামনা করব। এবং নামাজ যে আমরা শুরু করি সেই নামাজের মধ্যে সূরা ফাতিহাতে এই সাহায্য কামনা আছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যদি নামাজে আপনি 2 রাকাত নামাজ পড়েন আল্লাহর জন্য আর তাতে আপনি এই দোয়া করলেন, অন্তর থেকে যদি দোয়া করেন তো আল্লাহ অবশ্যই সাহায্য করবেন এবং দোয়া শুনবেন। সূরা ফাতিহা হচ্ছে দোয়ার সূরা। হে আল্লাহ, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছেই সাহায্য চাই, সুতরাং তুমি সাহায্য করো। এছাড়াও সিজদার মধ্যে দোয়ার ক্ষেত্র রয়েছে এবং সালাম ফিরার আগে দোয়ার ক্ষেত্র রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ধৈর্যের সাথে এবং সালাতের সাথে সাহায্য কামনা করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ধৈর্যশীল তাদের সাথে রয়েছেন। আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে রয়েছেন, এর অর্থ কি? আল্লাহ পাক কি তাহলে অন্যদের সাথে নেই যারা ধৈর্য ধরে না? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে থাকা 2 রকমের। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথেও আছেন, আবার আরশে আজিমও আছেন। আল্লাহ পাক ধৈর্যশীলদের সাথে আছেন মানে এই নয় যে আল্লাহ পাক আরশে নন, কারণ কোরআনে কারিমে বহু আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তিনি আকাশের উপরে আছেন এবং আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তিনি আরশের উপর রয়েছেন। আল্লাহ পাক তার আরশের উপর রয়েছেন। তার সাথে সাথে আল্লাহ পাক সাথে রয়েছেন, এটা 2 ভাগে বিভক্ত। এক হচ্ছে বিশেষভাবে সাথে রয়েছেন, আর একটা হচ্ছে সাধারণভাবে সাথে রয়েছেন। বিশেষভাবে সাথে থাকা হচ্ছে আল্লাহ পাক সৎকর্মশীলদের সাথে, ধৈর্যশীলদের সাথে, আল্লাহর নেক বান্দাদের সাথে, সালেহিনদের সাথে সাথে রয়েছেন। তৌফিকের দিক দিয়ে আল্লাহ পাক বিশেষ তৌফিক দিয়ে থাকেন তাদেরকে। হেফাজতের দিক দিয়ে আল্লাহ তাদের হেফাজত করে রক্ষণাবেক্ষণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দেখাশোনা করেন এবং তাদেরকে সাহায্য করেন। এসব দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে রয়েছেন। এই মর্মে বলা হয়েছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক মুহসিনিনদের সাথে রয়েছেন। এসব কথা এই ক্ষেত্রে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, যখন সুর পাহাড়ের গুহায় ছিলেন আর কাফেররা চারিদিকে ঘনিয়ে চলে এসছে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান, চিন্তা করিও না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। আল্লাহ আমাদের সাথে আছেন মানে আল্লাহ পাকের খাস সাহায্য রয়েছে, তৌফিক রয়েছে, হেফাজত রয়েছে, রক্ষণাবেক্ষণ রয়েছে। সুতরাং মুশরিকরা আমাদেরকে পাবে না। এই হচ্ছে বিশেষভাবে আল্লাহর সাথে থাকা। আর আরেকটি হচ্ছে সাধারণভাবে সাথে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের সাথে আল্লাহ রয়েছেন। তার জ্ঞানের দিক দিয়ে আল্লাহর জ্ঞানের বাইরে যেতে পারে না যে এই আসামি কোথায় গেল আল্লাহ খোঁজ রাখেন না, এটাও নয়। আল্লাহ সকলের সম্পর্কে জানেন কোথায় আছে, সৎ ব্যক্তি কোথায় আছে, অসৎ কোথায় আছে, আসামি কোথায় আছে, পাপী কোথায় আছে। আল্লাহ সকলের খবর রাখেন, কি করছে, ভালো করছে না মন্দ করছে নির্জনে, আল্লাহ সব কিছুই জানছেন। এটা হচ্ছে সাধারণভাবে থাকা এলেমের দিক দিয়ে। আর কুদরতের দিক দিয়ে, ক্ষমতার দিক দিয়ে আল্লাহ পাকের ক্ষমতার বাইরে যেতে পারে না। একটি দেশে অপরাধ করে অন্য দেশে পালিয়ে যেতে পারে, আত্মগোপন করে নিতে পারে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের মুলক থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই জমিন থেকে কোথাও পালিয়ে যাবে, আইনাল মাফার, কোথায় পালাবে? কোনো উপায় নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উপস্থিত করবে। দুনিয়াতে তো আল্লাহ ধরতে সক্ষম, পরকালে আল্লাহ পাক উপস্থিত করবেন পুনরুত্থিত করে। এই হচ্ছে সাধারণভাবে আল্লাহ পাকের সাথে থাকা। মহান আল্লাহ তারপর ইরশাদ করেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে উঁচা করার জন্য নিহত হয়েছে, আল্লাহ পাকের দ্বীনকে শক্তিশালী করার জন্য, আল্লাহ প্রদত্ত বিধানকে মানব জাতি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য গিয়েছিল এবং সেখানে নিহত হয়েছে, তাদেরকে আল্লাহ পাক মৃত বলতে নিষেধ করেছেন। তোমরা তোমাদের মতো মৃত বলিও না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, তোমরা বলিও না ওই সব লোকেদের সম্পর্কে যাদেরকে নিহত করা হয়েছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাহে। তাহলে বোঝা গেল যে আল্লাহর রাস্তাই যদি হয়, আল্লাহ পাকের দ্বীনকে উঁচা করার জন্য, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি সশস্ত্র সংগ্রাম করবে এই জন্য যে যাতে করে আল্লাহর কলেমা উঁচা হয়, সেই ব্যক্তি আল্লাহর রাস্তায়। আর কেউ যদি ভূমির জন্য, কেউ যদি ব্যক্তি স্বার্থের জন্য লড়াই করে, কেউ যদি পার্থিব কোনো উদ্দেশ্যে করে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর রাস্তায় নয়। আল্লাহ পাক বলছেন যে তাদেরকে মৃত বলিও না, বাল আহিয়াউন, বরং তারা জীবিত রয়েছে, তাদের বারজাখী জীবন রয়েছে, পরলৌকিক জীবন রয়েছে। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না।
যারা মরে গেছে এবং সৎকর্মশীল, বিশেষ করে নবী রাসূলগণ, বিশেষ করে শহীদগণ, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছেন, তাদের উচ্চ মানের জীবন রয়েছে, সম্মানজনক আল্লাহ পাক হায়াত দান করেছেন, পরলৌকিক হায়াত, বারজাখী জীবন দান করেছেন। কিন্তু সেটা আমরা আমাদের এই চক্ষু দিয়ে, আমাদের এই সীমিত জ্ঞান দিয়ে উপলব্ধি করতে পারি না। তাহলে বোঝা গেল যে এই জীবন আমাদের পার্থিব জীবনের মতো নয়, বরং এমন জীবন যেটা আমরা বুঝতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব বিশাইইম মিনাল খাউফ, কিছু ভয় ভীতি দিয়ে, মাঝে মাঝে ভীত সন্ত্রস্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। ওয়াল জু, ক্ষুধা দিয়ে, কখনো অভাব দিয়ে, ক্ষুধায় না খেতে পেলেন না আপনি, অভাব দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং ধন সম্পদে, জানে প্রাণে এবং ফলমূলে ঘাটতি দিয়ে, অভাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। আপনার ধন সম্পদ আছে, হারিয়ে গেল বা নষ্ট হয়ে গেল, চুরি ডাকাতি হয়ে গেল, অথবা কারো প্রাণহানি, আপনজনের প্রাণহানি হলো, স্ত্রী মারা গেল, ছেলে মেয়ে মারা গেল, বা আপনার কোনো ক্ষয়ক্ষতি হলো, দুর্ঘটনা হলো। ওয়াস সামারাত, ফলের বাগান রয়েছে অথবা ফসলের জমি রয়েছে, সেখানে ফসল হলো না, ফল হলো না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। ওয়াবাশশিরিস সাবিরিন, আল্লাহ পাক বলছেন যারা এসব বিপদ আপদে ধৈর্য ধারণ করবে তাদেরকে হে নবী সুসংবাদ শুনিয়ে দাও, তাদের জন্য ইহকাল পরকালে কল্যাণ রয়েছে, এই সুসংবাদ দিয়ে দাও। ধৈর্যশীল কারা, তাদের আল্লাহ লক্ষণ বর্ণনা করেছেন। তাদের লক্ষণ হচ্ছে আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, ওরা তো তারা যাদের ওপর কোনো বিপদ আপতিত হইলে, যদি মুসিবত এসে পড়ে, তখন তারা বলে কালু ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর, আমরা নিজেরাও নিজের মালিক নই, আমাদের মালিক আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং নিঃসন্দেহে আমরা তার দিকে প্রত্যাবর্তিত হব, সেখানে ফিরে যেতে হবে। আমরা আল্লাহর, সুতরাং আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে নিয়েছেন। আমার ছেলে মেয়ে যা আছে আল্লাহর, আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। আমার ধন সম্পদ আল্লাহর, আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। আমার ফলের বাগান আল্লাহর, আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। আল্লাহর জিনিস আল্লাহ নিল, তাতে তো আক্ষেপ করার কিছু নেই। এই ঈমান হইতে হবে, এ কথার ঘোষণা করবে এই দোয়া পড়ার মাধ্যমে যখন মুসিবত আসবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের এই গুণ বর্ণনা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে অতিরিক্ত আরেকটি দোয়া, যখন কোনো মানুষের উপর মুসিবত আসে তখন যেন বলি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহ, তুমি আমার মুসিবতে আমাকে উত্তম প্রতিদান দান করো, আমাকে নেকি দান করো। ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আর আমাকে এর চাইতে ভালো দান করো। যা হারিয়ে গেছে, যা নষ্ট হয়ে গেছে, যা হাতছাড়া হয়ে গেছে, তার চাইতে ভালো দাও। আল্লাহ, স্ত্রী মারা গেছে, ওর চাইতে ভালো স্ত্রী দান করো। আল্লাহ, ছেলে মেয়ে মারা গেছে, তার চাইতে ভালো দান করো। ধন সম্পদ হাতছাড়া হয়ে গেছে, আল্লাহ তার চাইতে ভালো দান করো। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে বলেছেন। তাই আল্লাহ পাক রব্বুল ভালো প্রতিদানও দেবেন দুনিয়ায় আখিরাতে, আর আল্লাহ পাক উত্তম বদলাও দেবেন। মহান আল্লাহ বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, এরাই তো তারা যাদের ওপর তাদের প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ রয়েছে এবং দয়াও রয়েছে। আল্লাহ পাক এদের উপর বিশেষ দয়া করবেন এবং অনুগ্রহ করবেন। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত সঠিক পথের উপর, যারা ধৈর্যশীল হবে এবং এই দোয়াগুলি পড়বে, আর এই রকম তাদের ঈমানকে মজবুত করবে। মহান আল্লাহ তারপরে সাফা মারোয়ার বিষয়টি উল্লেখ করেছেন। এই সাফা মারোয়া যে দুটি পাহাড় মক্কাতুল মুকাররমায় কাবা শরীফের পাশেই আগের যুগে মসজিদে হারামের বাইরে ছিল, এখন মসজিদে হারাম বড় করার পরে মসজিদে হারামের একটা অংশ হিসাবে গণ্য হয়ে গেছে। এই দুই পাহাড়ের মাঝখানে সাই করা, প্রদক্ষিণ করা হজের ক্ষেত্রে ফরজ, উমরার ক্ষেত্রে ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টিকে এখানে উল্লেখ করেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা পর্বত, ওয়াল মারওয়া এবং মারওয়া পর্বত, মিন শাআইরিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত। আল্লাহর শাআয়ের নিদর্শন বলা হয়েছে ওই সব বিষয়গুলিকে যেগুলির সম্পর্ক হচ্ছে হজের সাথে অথবা উমরার সাথে। হজে গিয়ে আপনি সাফা মারওয়ার সাই করলেন, এগুলি হচ্ছে আল্লাহর শাআয়ের, আল্লাহর নিদর্শন। আপনি কুরবানি করলেন, আল্লাহর নিদর্শন। আপনি কঙ্কর মারলেন, এগুলি আল্লাহ পাকের নিদর্শন। আপনি মেনায় অবস্থান করলেন, আরাফায় অবস্থান করলেন, মুজদালিফায় রাত যাপন করলেন, এসব হচ্ছে আল্লাহর নিদর্শন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিসে রয়েছে।
আল্লাহ পাক বলছেন যে ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ পাক বলছেন সুতরাং যেই ব্যক্তি বাইতুল্লাহর হজ করবে, আও ইতামারা অথবা উমরা করবে, তাহলে বাইতুল্লাহর সাথে সম্পর্কীয় ইবাদত হচ্ছে দুটি, একটি হচ্ছে হজ আর আরেকটি হচ্ছে উমরা করা। এছাড়াও নফল তওয়াফ রয়েছে কাবা ঘরের। আর এছাড়া মসজিদে হারামে কাবা ঘরের চারিপাশে যদি হারামের এলাকাতে কেউ সালাত আদায় করে তো 1,00,000 গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবেন, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক বলছেন ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা, সুতরাং কেউ যদি বাইতুল্লাহর হজ করে অথবা উমরা করে, ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, তাহলে তার কোনো গুনাহ হবে না যদি এই দুটোর মাঝে প্রদক্ষিণ করে, তাওয়াফ করে। কোনো গুনাহ হবে না আল্লাহ পাক বললেন। কেন বললেন কোনো গুনাহ হবে না? এই জন্য বললেন যে আগে তাদের একটি ভুল ধারণা ছিল। সেটা এই যে জাহিলিয়াতের যুগে মুশরিকরা সাফার উপর একটি মূর্তি রেখেছিল আর আরেকটি মূর্তি রেখেছিল মারওয়ার উপর, এবং এই দুইয়ের মাঝে তারা তাওয়াফ করত, সাই করত এই উদ্দেশ্যে যে আমরা এই দেবী থেকে ওই দেবী পর্যন্ত বা ওই দেবতা পর্যন্ত প্রদক্ষিণ করছি। যখন ইসলাম আসলো, মক্কা বিজয় হলো, তারপর এগুলি সরিয়ে দেওয়া হইল আর তৌহিদ প্রতিষ্ঠা হইল আল্লাহর ঘরে, যে ঘর আল্লাহ পাক তৌহিদ প্রতিষ্ঠার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে নির্মাণ করিয়েছিলেন। তখন সাহাবারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন যে এখানে তো জাহিলিয়াতের যুগের মুশরিকরা তাওয়াফ করতো এই জন্য যে এখানে দুটো মূর্তি রাখা ছিল, এর মাঝে আমরা কি জন্য করব? এটা আমাদের জন্য গুনহার কাজ কি হবে না? আল্লাহ বলছেন না, গুনহার কাজ হবে না। তাওয়াফ ঠিক আছে, সাফা মারওয়ার সাই করা ঠিক আছে, কিন্তু অসৎ উদ্দেশ্যে সেখানে শিরক করার জন্য আসা, যে অমুক মূর্তি আছে, পুতুল আছে অথবা আর কিছু আছে সেই জন্য এসেছি, এটা হচ্ছে শিরক। আল্লাহ পাক বলছেন ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা, তার কোনো গুনাহ হবে না যদি এই দুটোর মাঝে তাওয়াফ করে, বাইতুল্লাহ এসে হজ করতে অথবা উমরা করতে এসে। আল্লাহ পাক বলছেন ওমান তাতাওয়া খায়রান, যেই ব্যক্তি কল্যাণ স্বেচ্ছায় করবে, ভালো কাজ নেকির কাজ স্বেচ্ছায় করবে, ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণগ্রাহী, আল্লাহ পাক তার এই আমলের যথাযোগ্য মান দেবেন এবং তার প্রতিদান দেবেন, আলিম, এবং তিনি সব কিছুই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে আবার ওই সব লোকের কথা বলেছেন যারা সত্যকে জানার পরে সত্যকে লুকিয়ে রাখে, সত্যকে প্রচার করে না, সত্যকে গোপনে রাখে, জানতে দিতে চায় না। ওদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, নিশ্চয় যারা লুকিয়ে রাখে ওই সব বিধান, মা আনজালনা মিনাল বাইয়িনাত, যা আমি নাজিল করেছি সুস্পষ্ট দলিল প্রমাণ হিসাবে, ওয়াল হুদা, এবং দিক নির্দেশনা হিসাবে, মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, মানব জাতির জন্য যে কিতাবে আল কোরআনে যা বর্ণনা করে দিয়েছি, এটার পরে যদি লুকিয়ে রাখার চেষ্টা করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, এদের ওপরে আল্লাহ পাকের অভিসম্পাত রয়েছে। আল্লাহ পাকের অভিশাপ, লানত মানে আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত করার ঘোষণা। ওয়ায়ালআনুহুমুল লাঈনুন, আর যত লানতকারীরা রয়েছে, অভিশাপকারীরা রয়েছে, তাদের অভিশাপ রয়েছে, ফেরেশতাদের অভিশাপ রয়েছে, আম্বিয়া রাসূলগণের অভিশাপ রয়েছে, নেক লোক সৎ লোকদের অভিশাপ রয়েছে তাদের উপর, কারণ তারা সত্যকে গোপনে রাখে এবং মানুষকে বিভ্রান্ত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর বলছেন তবে তওবার দরজা খোলা আছে, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রাহিম, তবে যারা তওবা করবে, ফিরে চলে আসবে, এতদিন লুকিয়ে রাখতাম না, লুকিয়ে রাখবো না, এখন সংশোধন করব, আমি আল্লাহর কাছে তওবা করতে চাই, আমার সংশোধন করতে চাই। ওয়া আসলাহু, এবং সংশোধন করে নিল, ওয়া বায়্যানু, এবং সুস্পষ্ট বর্ণনা করলো, হক শিখেছি, সত্যকে জানতে পেরেছি, সুতরাং উত্তম পন্থায় সত্যকে মানব জাতি পর্যন্ত পৌঁছাবো। ফাউলাইকা আতুবু আলাইহিম, আল্লাহ বলছেন এদের আমি তওবা কবুল করব। ও আনাত তাওয়াবুর রাহিম, আমি আল্লাহ অতি তওবা কবুলকারী এবং অতি দয়াবান। মহান আল্লাহ আরও ইরশাদ করছেন ওই সব লোকের কথা যারা কুফরি করেছে এবং এই কুফরির অবস্থায় মারা গেছে, আল্লাহকে অস্বীকার করেছে, পরকালকে অস্বীকার করেছে, নামাজকে অস্বীকার করেছে, দ্বীনের বিধান স্পষ্ট প্রমাণিত অথচ অস্বীকার করেছে, তারপরে ওর ওপর মারা গেছে। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করলো, অস্বীকার করলো, ওয়া মাতু, এবং মারা গেল, অহম কুফার, কুফরির অবস্থায়, উলাইকা আলাইহিম লানাতুল্লাহ, এদের ওপরই আল্লাহ পাকের অভিসম্পদ রয়েছে, ওয়াল মালায়েকাতে, ফেরেশতাগণের অভিসম্পদ রয়েছে,
ওয়ান্নাসে আজমাইন, এবং সমস্ত মানুষের অভিসম্পাদ রয়েছে। খালেদিন ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। জাহান্নামে অভিশপ্ত হয়ে চিরকাল থাকবে। লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের আযাব হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনজারুন, এবং তাদেরকে অবসরও দেওয়া হবে না, বিরামও দেওয়া হবে না। এমন নয় যে শাস্তি হইল, এখন শাস্তি থেকে, জাহান্নাম থেকে উঠিয়ে কিছুদিন আরাম দেওয়া হোক, তারপরে আবার জাহান্নামে দেওয়া হবে, তাও আল্লাহ পাক রব্বুল করবেন না। কারণ সেখানে আল্লাহ পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন একমাত্র শাস্তি দেওয়ার জন্য, যারা জাহান্নামের যোগ্য হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আল্লাহ পাক রব্বুল তারপরে তৌহিদের কথা উল্লেখ করেছেন, আল্লাহর একত্বের কথা, যে একত্বকে আশ্চর্যজনক মনে করত আরব মুশরিকরা। আরে এক আল্লাহ কি করে হইতে পারে? এত আমাদের মাবুদ, এত আমাদের উপাস্য, সংখ্যার শেষ নেই, কাবার চারিদিকে 360টি, আর এ বলছে একজন শুধু, এক সত্তা শুধু, এটা তো আমরা মানতে পারি না। তারা আশ্চর্য হয়ে বলেছিল, আজালাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযালা শাইউন উজাব। কি মোহাম্মদ এসে এতগুলি আমাদের উপাস্যকে, এতগুলি মাবুদকে যেগুলির আমরা পুজো করে থাকি, এগুলিকে ইলাহান ওয়াহিদা একটি করে দিল, একটাকে রাখলো, বাকি সবকে ক্যান্সেল করে দিল, সবকে বাতিল ঘোষণা করে দিল। ইন্না হাযালা শাইউন উজাব, এটা তো বিস্ময়কর বিষয়, এটা তো আশ্চর্যজনক বিষয়। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আর তোমাদের উপাস্য, তোমাদের মাবুদ একমাত্র একক মাবুদ, ইলাহুন ওয়াহিদ, লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো সত্য উপাস্য নেই। এটি হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। হুয়ার রহমান, তিনি পরম করুণাময়, আর রাহিম, তিনি অতি দয়াবান। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের একটি লম্বা আয়াতে আল্লাহ পাকের বেশ কিছু নিদর্শন রয়েছে পৃথিবীতে, সেসব নিদর্শন যেগুলি দিয়ে আল্লাহ পাককে চেনা যায়, আল্লাহ পাকের ক্ষমতা কুদরত সম্পর্কে জানা যায়, আল্লাহ পাকের গুণ সম্পর্কে জানা যায়, সেসব বিষয়গুলি উল্লেখ করেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহর বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিম্মা ফাআহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখির বাইনাস সামাই ওয়াল আরদ লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আসমান এবং জমিনগুলি সৃষ্টির মধ্যে, এই যে বিশাল আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, শুধু এই বিশাল এক আসমান নয়, এর ওপর আরও আসমান রয়েছে, 7 আসমান রয়েছে পুরো। এই আসমানগুলি এইরকমই, জমিন তার মতোই রয়েছে, 7 জমিন রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, এবং কোরআনে কারীম আল্লাহ বলছেন, ওয়ামিনাল আরদি মিসলাহুন্না, জমিনও আসমানের মতোই 7টি রয়েছে। ওয়াখতিলাফিল লাইল ওয়ান নাহার, এবং রাত এবং দিনের বিবর্তন, রাত যাচ্ছে, দিন আসছে, অন্ধকার ছিল আলোকিত হয়ে গেল, আবার দিন শেষ হয়ে যাচ্ছে, রাত চলে আসছে, দিন যেন রাত তাড়া করে চলে আসছে দিনের পেছনে, এবং অন্ধকার ছেয়ে গেল। তারপরে শুধু তাই নয়, বরং রাত কখনো ছোট হয়, কখনো বড় হয়, দিন কখনো ছোট হয়, কখনো বড় হয়, কখনো গরম হয়, কখনো ঠান্ডা হয়, শীত আসে, কখনো গরম আসে। এসবগুলির মধ্যে ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি, এবং সেই নৌযান যা সমুদ্রে চলাচল করে, পানি জাহাজ সমুদ্রে চলাফেরা করে, বিমা ইয়ানফাউন নাস, এমন আসবাবপত্র নিয়ে, এমন মানুষের দ্রব্য সমূহ নিয়ে যেগুলি মানুষের কাজে আসে। আজকে যদি পানিপথে আমরা মাল সামান এক দেশ থেকে অন্য দেশে পাঠাবার সুযোগ না পেতাম, তাহলে আমরা একে অপর থেকে উপকৃত হতে পারতাম না। আল্লাহ বলছেন, ওমা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন, এবং আসমান থেকে যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছেন, তাতে ফাআহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা, যা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন, যা দিয়ে মাটি অনাবাদ হয়ে যাওয়ার পর, মরে যাওয়ার পরে জীবিত করেন। ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বা, এবং এই পৃথিবীতে বহু রকমের আল্লাহ জীবজন্তু সৃষ্টি করেছেন এতেও। ওয়া তাসরিফির রিয়াহে, এবং হাওয়া বাতাসের নিয়ন্ত্রণের মধ্যে। ওয়া সাহাবিল মুসাখখির বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যে মেঘমালা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ন্ত্রিত রয়েছে, লা আয়াত, বহু নিদর্শন রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু নিদর্শন রয়েছে তাকে চেনার জন্য। কিন্তু লিকাউমি ইয়াকিলুন, ওই সব জাতি এতে থেকে শিক্ষা গ্রহণ করবে যাদের বিবেক বুদ্ধি রয়েছে, যাদের বোধ শক্তি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ পাকের একত্ব সম্পর্কে জ্ঞান হাসিল করার তৌফিক দান করেন, এবং তা স্বীকার করার তৌফিক দান করেন, তা মেনে নেওয়ার প্রত্যেক মানুষকে আল্লাহ পাক তৌফিক দান করেন, এবং তার বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদেরকে কাজ করার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিদায়াতের জন্য কোরআনুল কারীম নাযিল করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাত দিয়ে আল কোরআন নাযিল করে সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার আয়াত নম্বর 165-তে ইরশাদ করেছেন যে মানুষের মধ্যে থেকে কিছু লোক আছে যারা আল্লাহ ছাড়া অন্যকে আল্লাহর শরীক করেছে এবং তাদেরকে আল্লাহর মতো ভালোবাসে এবং তারা শিরক করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা। মানুষের মধ্যে কতক মানুষ এমন রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে অনেক শরীক সাব্যস্ত করেছে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, যাদেরকে আল্লাহর মতো করে ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তবে যারা মুমিন তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাদের চাইতে অনেক বেশি ভালোবাসে। এই হচ্ছে মুমিন আর মুশরিকের মাঝে পার্থক্য। মুমিন একমাত্র আল্লাহকে সবচাইতে ভালোবাসে। পক্ষান্তরে যারা মুশরিক বহুত্ববাদী তারা তাদের উপাস্যকে, তাদের বাতিল মাবুদকে এবং তাদের যারা বড়রা রয়েছে তাদেরকে আল্লাহর মতো করে ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাব। যদি জালেমরা এখনই দেখে নিত, বুঝতে পারত, যখন আযাব দেখে তারা বুঝবে, তাহলে তারা সংশোধন করে নিত। কি বুঝবে? যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত শক্তির আধার একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব অত্যন্ত কঠোর। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন, ইয তাবাররা আল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাউল আযাব ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। যারা এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে অন্যের অনুসরণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে বাদ দিয়ে অন্য কোনো মানব রচিত বিধানের অনুসরণ করেছে, কোনো ব্যক্তির অনুসরণ করেছে, মহান আল্লাহ তাদের সম্পর্কে বলছেন যে স্মরণ করো ওই সময়কে, বিচার দিবসে, ইয তাবাররা আল্লাযীনা ইত্তাবাউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, যাদের অনুসরণ করা হয়েছিল অন্যায় করে, ভুল করে, আল্লাহ রসুলকে বাদ দিয়ে, আল্লাহ প্রদত্ত দিন বাদ দিয়ে, তারা সম্পর্ক ছেদের ঘোষণা করবে ওই সব লোক থেকে যারা তাদের অনুসরণ করেছিল। যারা তাদের অনুসারী, তাদের ভক্ত ছিল, তাদের থেকে সম্পর্ক ছেদের ঘোষণা করবে যে আল্লাহ এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ওয়া রাউল আযাব, এবং তারা আযাবকে প্রত্যক্ষ করবে, আল্লাহ পাকের শাস্তিকে সচক্ষে দেখবে। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, সেই দিন আযাব থেকে বাঁচার কোনো উপায় থাকবে না, বরং সমস্ত রকমের সম্পর্ক সেই দিন ছিন্ন হয়ে যাবে। কোনো আত্মীয়তা কাজে আসবে না, কোনো রকমের পার্থিব সম্পর্ক কাজে আসবে না। আল্লাহ পাক আরও বলছেন, ওয়াকালাল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। যখন এ কথা শুনবে অনুসারীরা যে আমরা যাদের অনুসরণ করেছিলাম, আমরা যাদের ভক্ত ছিলাম, তারা আমাদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করছে, তখন এই অনুসারীরা, অন্ধভক্তরা বলবে, ওয়াকালাল্লাযীনা ইত্তাবাউ, আল্লাহ পাক বলছেন ওই সব লোকেরা বলবে যারা অন্ধ অনুসরণ করেছিল, লাউ আন্না লানা কাররাহ, যদি আমাদেরকে ফিরিয়ে দেওয়া হইতো পৃথিবীতে, ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না, তাহলে এদের থেকে আমরাও সম্পর্ক ছেদের ঘোষণা করে আসতাম যেমন এরা আমাদের থেকে আজকে সম্পর্ক ছেদ করলো। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের আমলগুলি, তাদের কাজকর্মগুলিকে তাদের জন্য আক্ষেপ স্বরূপ দেখাবেন। তাদের এই পৃথিবীর কাজগুলি, যে মেহনত, পরিশ্রম, অন্ধ অনুসরণ, সবগুলি তাদের জন্য আক্ষেপের কারণ হয়ে পড়বে এবং তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে, লাঞ্ছিত করে, ওমা হুম বিখারিজিনা মিনান নার, আর সেই জাহান্নাম থেকে কোনোদিন তারা বের হইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে মানব জাতিকে হালাল এবং পাক পবিত্র ভক্ষণ করার আদেশ করে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল,
কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীতে যা কিছু আছে তা থেকে যা হালাল, যা পাক পবিত্র, তা তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, এবং শয়তানের পদাঙ্কের অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় এই শয়তান তোমাদের জন্য স্পষ্ট শত্রু, তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে, আর এই শয়তান তোমাদেরকে কখনো ভালো কাজের আদেশ করবে না। ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, নিঃসন্দেহে এই শয়তান তোমাদেরকে অন্যায় কাজের এবং অশ্লীলতার আদেশ প্রদান করবে। অন্যায় কাজের জন্য, পাপ করার জন্য, আর অশ্লীল কাজে অংশ নেওয়ার জন্য, অশ্লীলতা ছড়ানোর জন্য উৎসাহিত করবে এবং এর জন্য তোমাদেরকে কুমন্ত্রণা দিবে। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর যে সম্পর্কে তোমাদের জ্ঞান নেই সেসব কথা বলার জন্য তোমাদেরকে প্ররোচিত করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রসুল সম্পর্কে এমন কথা বলা যে সম্পর্কে সম্যক জ্ঞান নেই, এটি হচ্ছে শয়তানের প্ররোচনা। শয়তান এভাবে মানব জাতিকে পথভ্রষ্ট করে। এইভাবে না জেনে ফতোয়া দেওয়া, না জেনে দিন ইসলাম সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে কোনো কথা বলা, জায়েজ নাজায়েজ সম্পর্কে, করণীয় বর্জনীয় সম্পর্কে কোনো কথা বলা, এ হচ্ছে এক বড় গুনাহ, যা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন, ওয়াইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। মহান আল্লাহ বলছেন যে তাদেরকে যখন বলা হইতো, অর্থাৎ আরবের মুশরিকদেরকে, আরবদের পৌত্তলিকদেরকে যখন বলা হতো যে ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যে আল্লাহ পাক নাজিল করেছেন আল কোরআনের বিধান, তাকে অনুসরণ করো এবং এই বিধানকে তোমাদের সিলেবাস হিসাবে গ্রহণ করো আর সেই মোতাবেক জীবনযাপন করো, তখন তারা বলতো বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, বরং আমরা তো অনুসরণ করব ওই সব রীতিনীতির যার ওপর আমাদের পূর্বপুরুষদেরকে পেয়েছি। তাহলে পূর্বপুরুষদের দোহাই দেওয়া, বড়রা যা করেছে, বাপদাদারা যা করেছে সেটাই হচ্ছে ঠিক এবং সেই কাজগুলি আমরা করব, তারা কি বুঝতো না? এই রকম কথা বলা হচ্ছে মুশরিকদের চরিত্র, যা আজকে এক শ্রেণীর মুসলিমদের মধ্যে প্রবেশ করেছে। অনেক মুসলিমকে শোনা যায় যদি আল্লাহ পাকের কথা বলেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেন যে কোরআন এবং হাদিস দ্বারা এইভাবে প্রমাণিত, তখন তারা তাদের বড়দের কথা পেশ করে, তখন তারা তাদের পূর্বপুরুষদের কথা, বাপদাদাদের কথা পেশ করে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে যারা বাপদাদার দোহাই পড়ে তাদের নিন্দা করেছেন এবং এই পথটি ভ্রান্ত পথ। সত্য পথ হচ্ছে আল্লাহ পাকের সত্য দ্বীনের সন্ধান করা এবং তার সম্পর্কে তদন্ত করা। আর ভ্রান্ত দ্বীনের লক্ষণ হচ্ছে যে যারা বড়দের দোহাই দেবে, বাপদাদার দোহাই দেবে, পূর্বপুরুষদের দোহাই দেবে, আর আমাদের বড়রা কি বুঝতো না, এই ধরনের কথাবার্তা বলবে, এটি হচ্ছে ভ্রান্ত পথের লক্ষণ। আল্লাহ পাক বলছেন যে আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের পূর্বপুরুষরা যদিও কিছু বুঝতো না আর যদিও তারা সঠিক পথে ছিল না, তারপরেও তাদের অন্ধ অনুসরণ করবে। হতে পারে তাদের বাপদাদারা ভুল করেছে, তারা বুঝতে পারেনি, হতে পারে যে তারা সঠিক পথ পায়নি, তাই বলে কি তারাও এই কাজ করবে যেই কাজ করে ভুল পথে চলে জাহান্নামের পথে চলে গেছে? এটা কি জ্ঞানীর পরিচয় হবে? কখনো জ্ঞানীর পরিচয় হবে না। মহান আল্লাহ ইরশাদ করেছেন যে কাফেরদের উদাহরণ, যারা পূর্বপুরুষদের দোহাই পড়ে এবং সত্য কথাকে শুনতে চায় না, মানতে চায় না, তাদের উদাহরণ হচ্ছে এইরকম, ওয়ামাসালুল্লাযীনা কাফারু কামাসালিল্লাযী ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ। ওই ব্যক্তিদের উদাহরণ যারা কুফরি করেছে সেই ব্যক্তির মতো, কামাসালিল্লাযী ইয়ানইকু, ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি রাখাল এবং ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ, সে হাঁক দেয়, সে চিৎকার করে, এমন কিছুকে চিৎকার করে ডাকে, অর্থাৎ ছাগল গরুকে চিৎকার করে ডাকে। লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদা, এমন ভাষা দিয়ে ডাকে যে তার ভাষা বুঝে না যে কি আমাকে বলতে চাইছে, তবে ডাক আর হাঁক বুঝে। আল্লাহ বলছে যে ডাক এবং হাঁকটা বুঝে এই পশু যে আমাকে যেন পিছন থেকে রাখাল কোনো আওয়াজ করছে, এইটুকু বুঝে। তো এইরকম হচ্ছে ওই কাফেরদের অবস্থা, যারা সত্যকে যাচাই করতে চায় না এবং সত্যকে গ্রহণ করতে চায় না। দোয়া মানে হচ্ছে আস্তে ডাকা, আর নিদা মানে হচ্ছে চিৎকার করে ডাকা। আস্তে যদি ছাগল গরুকে ডাকা হয়, জোরেও ডাকা হয়, তবু ভাষা বুঝবে না, শুধু এতটুকু বুঝবে
যে আস্তে আওয়াজ করে আমাকে চিৎকার করলো বা জোরে আওয়াজ করে চিৎকার করলো, এই কথাই শুধু বুঝবে। আল্লাহ পাক বলছেন সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন, এরা হচ্ছে বধির, কিছু শোনে না। বুকমুন, এরা হচ্ছে বোবা, ভালো কথা সত্য কথা বলতে চায় না। উমিয়ুন, এরা হচ্ছে অন্ধ, ভালো জিনিস সত্য জিনিস দেখতে চায় না। ফাহুম লা ইয়াকিলুন, সুতরাং এরা বুঝে না, এরা বুঝার চেষ্টা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। সূরা বাকারার আয়াত নম্বর 172 মহান আল্লাহ ইরশাদ করছেন মুমিনদেরকে সম্বোধন করে, হে মুমিন সকল, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যা দান করেছি তা থেকে যা পাক পবিত্র তা তোমরা ভক্ষণ করো, এবং আল্লাহর এই রিজিক খেয়ে ওয়াশকুরু লিল্লাহ, তার জন্য শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি সত্যিকার অর্থে তোমরা তার ইবাদত বন্দেগী করো, যদি আল্লাহর বান্দা হও তাহলে আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করবে। শুকরিয়া জ্ঞাপন করতে হয় অন্তর থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতকে স্মরণ করে এবং তার অনুভূতি সৃষ্টি করে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে জবান দিয়ে, আল্লাহ পাকের নিয়ামত পেয়ে এবং অহংকার যেন প্রকাশ না পায়। শুকরিয়া আদায় করতে হবে কাজে কর্মে আমলের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করে। মহান আল্লাহ যেইভাবে মুমিনদেরকে সম্বোধন করেছেন যে তারা হালাল খাবে এবং হালাল খেয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, এই রকমই আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলগণকেও এই আদেশ করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ পাক অন্য আরেকটি আয়াতে ইরশাদ করেছেন, হে রাসূলগণ, তোমরা পাক পবিত্র খাও, ওয়া আমালু সালিহা, এবং নেক আমল করো। তাহলে পাক পবিত্র হালাল খেয়ে যদি ইবাদত বন্দেগী করেন, সৎ কাজ করেন, তাহলে তা কাজে আসবে। সুতরাং যারা অসৎ পথে আয় উপার্জন করে, হারাম খায়, তাদের দোয়া কবুল হতে বাধা সৃষ্টি হয়ে যায়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে যে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে দোয়া করে হারাম খেয়ে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন না। কারণ ওয়ামাতআমুহু হারাম, তার খাবার হচ্ছে হারাম, ওয়ামাশরাবুহু হারাম, তার পানীয় বস্তু হচ্ছে হারাম, ওয়ামালবাসুহু হারাম, তার লিবাস পোশাক হচ্ছে হারাম, ওয়াগুযিয়া বিল হারাম, এমনকি তার আহারই হচ্ছে হারাম, সব কিছুই হারাম। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এর দোয়া কি করেই কবুল হবে? আশ্চর্যের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরের আয়াতে কয়েকটি বস্তু, যে আল্লাহ পাক বহু বস্তু হারাম করেছেন, তার কয়েকটি বস্তুর কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদ ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। মহান আল্লাহ বলছেন যে নিঃসন্দেহে তোমাদের উপর, হে মানব সকল, মৃত পশুকে হারাম করা হয়েছে। মরে যাওয়া পশু, যেই পশু বা পাখিকে জবাই করা হয়নি আল্লাহর নাম নিয়ে, মরে গেছে, মরে যাওয়ার পরে জবাই করলে কাজ হবে না, মরে যাওয়ার পরে তা খেয়ে নিলে সেটি হারাম হবে। আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য মরা জীব জন্তু হারাম করা হয়েছে। ওয়াদ্দাম, এবং রক্তকে তোমাদের জন্য হারাম করা হয়েছে, যে রক্ত প্রবাহিত হয়। আর যে রক্ত গোশতের মধ্যে, হালাল গোশতের মধ্যে যে সামান্য রক্ত থাকে, সেই রক্ত এর অন্তর্ভুক্ত নয়। এর জন্য রক্ত দুই প্রকার, এক হচ্ছে দামে মাসফুহ আর দামে গায়ের মাসফুহ। যে রক্ত সবেগে প্রবাহিত হয় সেরা উপসারা দিয়ে, এই রক্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। ওয়া লাহমাল খিনজির, আর শুকরের গোশতকে আল্লাহ পাক হারাম করেছেন। শুকরের গোশত অকাট্যভাবে আল্লাহ পাক রব্বুল কোরআন কারীমের আয়াত দ্বারা স্পষ্ট হারাম করেছেন। সুতরাং যেই জাতি শুকুর খাবে সেই জাতির শুকুরের মতো চরিত্র হবে। কারণ শুকুর এমন একটি ঘৃণিত জাতি, ঘৃণিত পশু, আল্লাহ পাক রব্বুল আলামিনের নোংরা পশু, যার মধ্যে আত্মমর্যাদা গায়রাত বলে কিছু নেই। যার ফলে যারা শুকুর খায় তাদের মধ্যে এই কুচরিত্র চলে আসতে পারে। নিজের পরিবার সম্পর্কে, নিজের ছেলে মেয়েদের সম্পর্কে আত্মসম্ভ্রম বলে কিছু থাকবে না, বেগায়রাত হয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে 4 নম্বরে যেটি আল্লাহ পাক হারাম করেছেন তা হচ্ছে ওমা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর যার ওপর আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে। আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে, অর্থাৎ আল্লাহর নামে তা জবাই করা হয়নি, বিসমিল্লাহ বলে জবাই করা হয়নি। সুন্নতি তরিকা হচ্ছে বিসমিল্লাহ বলবে এবং তার সাথে আল্লাহু আকবার বলে এভাবে জবাই করবে। বিসমিল্লাহ আল্লাহর নাম না নিলে কোনো পশু বা পাখি হালাল হবে না জবাইয়ের সময়, যদি আল্লাহ পাকের এইভাবে নাম না নেওয়া হয়। আর ওই রকমই আল্লাহ ছাড়া অন্যের নাম উচ্চারণ করা হয়েছে, এর অন্তর্ভুক্ত ওই সব পশু পাখি আসবে যেগুলোকে আল্লাহ ছাড়া অন্যের জন্য উৎসর্গিত করা হয়।
আল্লাহ ছাড়া অন্যের নামে ছেড়ে দেওয়া হয় সেগুলিও হারাম। যেমন দেবী দেবতার নামে যদি ষাঁড় ছেড়ে দেওয়া হয় তাহলে তা হারাম, যদিও জবাই করার সময় ওই পশুগুলি যেগুলি আল্লাহ ছাড়া অন্যের নামে ছেড়ে দেওয়া হয়েছে, উৎসর্গ করা হয়েছে, জবাই করার সময় বিসমিল্লাহ বলে, তবু হালাল হবে না। আল্লাহ পাক রব্বুল আলমিনের এই আয়াতের অন্তর্ভুক্ত এই বিধানগুলি। আল্লাহ পাক তারপরে বলছেন যে ফামানিত্তুররা গায়রা বাগিন ওয়ালা আদ, তবে যেই ব্যক্তি বাধ্য হয়ে যাবে, নিরুপায় হয়ে যাবে, খিদার তাড়নায় এত নিরুপায় হয়েছে যে মরা জীব জন্তুর গোশত খাওয়া ছাড়া কোনো উপায় নেই, অথবা রক্ত পান করতে বাধ্য, এই রকম যে কোনো হারাম বস্তু পান করতে বা খেতে বাধ্য হয়ে গেল, গায়রা বাগিন, কিন্তু সেই ব্যক্তি যেন সীমালঙ্ঘনকারী না হয়, সেই ব্যক্তি যেন জুলম অত্যাচারকারী না হয়, ফালা ইসমা আলাইহি, তাহলে তার কোনো গুনাহ নেই। অর্থাৎ ওই ব্যক্তি যেন এমন না হয় যে সেই ব্যক্তি অপরাধী এবং অপরাধ করে কোথাও আশ্রয় নিয়েছে, অপরাধী যেন না হয়। তাহলে চোর, ডাকাত, এইরকমই খুনি ব্যক্তি যদি খিদার তাড়নায় হারাম কিছু খেতে চায় তাহলে তার জন্য হালাল হবে না, কারণ এই ব্যক্তি নাফরমান এবং আল্লাহর নাফরমানি করে সেই ব্যক্তি এই অবস্থার সম্মুখীন হয়েছে। এই রকমই আরেকটি দিক হচ্ছে যে ওয়ালা আদিন, সেই ব্যক্তি যেন এই ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি পিপাসায় মরে যাওয়ার আশঙ্কা থাকে তার, তাহলে যদি 1 গ্লাস তার জন্য হারাম বস্তু যথেষ্ট হয় তাহলে তার জন্য 2 গ্লাস জায়েজ নয়। এইরকমই খাবারের ক্ষেত্রে, হারাম খাবারের ক্ষেত্রে যদি অল্প খেয়ে এসে তার প্রাণ বাঁচাতে পারে তাহলে বেশি খাওয়া জায়েজ নয়। ফালা ইসমা আলাইহি, আল্লাহ পাক বলছেন যে এইরকম যদি নিরুপায় হয়ে যায় তাহলে কোনো গুনাহ নাই, প্রয়োজন মোতাবেক পানাহার করতে পারবে হারাম বস্তু। ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল অতি মার্জনাকারী এবং দয়াবান। মহান আল্লাহ ইরশাদ করছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। মহান আল্লাহ ওই সব লোকের কথা যারা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিলকৃত বিধানকে লুকিয়ে রাখে, মানব জাতির মাঝে প্রকাশ করে না, বিভিন্ন স্বার্থে তাদের শাস্তির কথা উল্লেখ করেছেন এই আয়াতে। নিশ্চয়ই আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহ, নিশ্চয়ই যেসব লোকেরা আল্লাহ পাকের নাযিলকৃত বিধানকে গোপনে রাখে, মিনাল কিতাবে, যা কিতাবের মধ্যে রয়েছে, ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা, এবং তার বিনিময়ে অল্প মূল্য ক্রয় করে, অর্থাৎ দুনিয়ার স্বার্থ হাসিল করতে চায়। এই চরিত্র ছিল ইহুদিদের চরিত্র, সত্যকে গোপন রাখতো অথচ কিতাবের মধ্যে রয়েছে, জনসাধারণকে জানতে দিত না। আর আজকেও যারা শিরক বিদাত করে মুসলিম সমাজের, তারাও কোরআন এবং হাদিসের যেসব দলিল প্রমাণ আল্লাহর তৌহিদ সম্পর্কে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাত সম্পর্কে রয়েছে, সেগুলিকে গোপন রাখে, জনসাধারণকে জানতে দিতে চায় না। আল্লাহ পাক তাদের শাস্তি সম্পর্কে বলছেন উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এরাই তো তারা যারা নিজের পেটে আগুন ছাড়া আর কিছুই ভক্ষণ করবে না। আল্লাহ পাক পরকালে তাদেরকে জাহান্নামের আগুন খেতে দেবেন। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, এবং আল্লাহ পাক তাদের সাথে কথাও বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, এবং তাদেরকে আল্লাহ পাক পরিশুদ্ধও করবেন না, পাক পবিত্রও করবেন না এই গুনহার নাপাকি থেকে। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য বড়ই যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউদ দালালাতা বিল হুদা, এই লোকেরাই তো তারা যারা গুমরাহিকে সঠিক হিদায়াতের বিনিময়ে খরিদ করে নিয়েছে, হিদায়াতকে হারিয়ে দিয়েছে, সঠিক পথকে হারিয়ে দিয়েছে, আর তারা ভুল পথকে বেছে নিয়েছে। ওয়াল আযাবা বিল মাগফিরা, এবং আল্লাহর মার্জনার বিনিময়ে আল্লাহর আযাবকে খরিদ করে নিয়েছে। আযাব চাই, আল্লাহ পাকের মার্জনা চাই না। ফামা আসবারাহুম আলান নার, এরা জাহান্নামের আগুনের উপর কত ধৈর্যশীল, কত সাহস এদের যে জাহান্নামের আগুনে জ্বলার জন্য প্রস্তুত হয়ে রয়েছে, কারণ আল্লাহ পাকের বিধানকে এরা গোপনে রেখেছে, তাদের জন্য এই শাস্তি রয়েছে। আল্লাহ পাক রব্বুল, তারপর যালিকা বিআন্নাল্লাহ নাযালাল কিতাবা বিল হক ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাবি লাফি শিকাকিম বাঈদ, শুনে রাখো যে কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাবকে সত্যের সাথে নাযিল করেছেন। ওয়া ইন্নাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাব, আর যারা আল্লাহ পাকের এই কিতাব আল কোরআন সম্পর্কে মতানৈক্য করবে, মানতে চাইবে না, লাফি শিকাকিম বাঈদ, তারা চরম মতভেদে পড়ে রয়েছে, সত্য থেকে অনেক দূরে চলে গেছে মতভেদ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন
সতর্ক করেছেন কোরআনের রাস্তা ছেড়ে দিয়ে অন্যদিকে যারা চলে যায় তাদেরকে। তারপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু মৌলিক আকীদার বিষয় উল্লেখ করেছেন, যেগুলি ঈমানের পিলার। আল্লাহ পাক এই আয়াতে ঈমানের 5টি পিলার উল্লেখ করেছেন, শুধু একটি ছাড়া। তাকদীরের বিষয়টি কি আল্লাহ পাক অন্য আয়াতে উল্লেখ করেছেন, আর বাকি যে আরও 5টি ঈমানের স্তম্ভ রয়েছে সেগুলিকে আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। যখন ইহুদিরা এবং মুনাফিকরা কিবলা নিয়ে বাড়াবাড়ি করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসকে সামনে করে সালাত আদায় করলেন মদিনা যাওয়ার পরে 16-17 মাস, আর তারপরে আবার যখন কাবার দিকে ফিরে গেলেন তখন তারা আলোচনা সমালোচনা শুরু করে দিল, আর এটাকে মুখ্য বস্তু বানিয়ে নিল। আল্লাহ বলছে এটা বড় বস্তু নয়, কোনো একদিকে মুখ করে কোনো একটি বস্তুকে কিবলা বানিয়ে নামাজ আদায় করতে হবে, এটা হচ্ছে আসল বিষয়। কিন্তু আল্লাহ পাক যেটাকে বলবেন সেটাই হচ্ছে কিবলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে বলেছেন বাইতুল মুকাদ্দাস সেটি কিবলা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিবলা পরিবর্তন করে দিলেন, কাবাকে কিবলা করলেন, এটি হচ্ছে কিবলা। এটা বড় বিষয় নেই। আসল বিষয় হচ্ছে ঈমানের বিষয়গুলি, আসল বিষয় হচ্ছে মৌলিক আকীদার বিষয়গুলি, কি বিশ্বাস করবেন কি বিশ্বাস করবেন না সেটা ঠিক হইতে হবে। মহান আল্লাহ বলছেন, লাইসাল বিররা, নেকির বিষয় নয় যে আনতুয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, তোমরা তোমাদের মুখমণ্ডল ফেরাবে পূর্ব দিকে না পশ্চিম দিকে, এটা বড় নেকির বিষয় নয়। আল্লাহ পাক যা আদেশ করেছেন তা পালন করো। ওয়ালাকিন্নাল বিররা, তবে আসল নেকির বিষয় হচ্ছে ওই ব্যক্তির আমল মান আমানা বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে। তাহলে সবচাইতে বড় নেকির বিষয় হচ্ছে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, আল্লাহকে বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখির, আর পরকালে বিশ্বাসী হওয়া, পরকালকে বিশ্বাস করতে হবে। পরকালের বিভিন্ন স্তর রয়েছে, শুরু হয় মানুষের মত থেকে, আর তারপরে কবরের জীবন, কবরে প্রশ্ন উত্তর, কবরের নিয়ামত অথবা সাজা শাস্তি, আর এখান থেকে শুরু করে আবার কবর থেকে পুনরুত্থান, আর তারপরে বিচারের হিসাব নিকাশ, এই থেকে শুরু করে জান্নাত জাহান্নাম পর্যন্ত সবগুলি হচ্ছে পরকালের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক বলছেন যে ওয়াল মালায়েকা, এবং নেকির কাজ হচ্ছে যে ফেরেশতাগণের প্রতি ঈমান রাখবে। ওয়াল কিতাব, আল্লাহ পাকের কিতাব আল কোরআনের প্রতি ঈমান রাখবে। ওয়ান নবীনা, এবং নবীগণের প্রতি ঈমান রাখবে। ওয়া আতাল মালা, এসব ঈমানের স্তম্ভগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করলেন। তারপরে বলছেন বেশ কিছু আমলের কথা। ওয়া আতাল মালা আলা হুব্বিহি, ধন সম্পদকে ভালোবাসা সত্ত্বেও ধন সম্পদ দান করে, আত্মীয় স্বজনদেরকে, জাবিল কোরবা ওয়াল ইয়াতামা, ইয়েতিমদেরকে, ওয়াল মাসাকিন, দরিদ্র অভাবীদেরকে, ওয়াবনাস সাবিল, এবং মুসাফির পথিককে, ওয়াসাইলিনা, আর ভিক্ষুকদেরকে, অফির রিকাবে, এবং দাসমুক্ত করার ক্ষেত্রে। এসবের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নামাজ আর অন্যান্য আমলের কথা উল্লেখ করেছেন। ওয়া আকামাস সালাত, এবং নামাজ কায়েম করা হচ্ছে নেকির কাজ বড়। ওয়া আতাজ যাকাত, যাকাত প্রদান করবে। ওয়াল মৌফুনা বিআহদিহিম, এবং যদি কারোর সাথে চুক্তি করে থাকে চুক্তি পুরা করবে, ওয়াদাকে পুরা করবে। ইজা আহাদু, যখন চুক্তি করবে। ওয়াসসাবিরিনা ফিল বাসায়ে, আর কষ্টের সময় ধৈর্য ধারণ করবে। ওয়াদ-দাররায়, আর ব্যাধি হলে ধৈর্য ধারণ করবে। ফিল বাসা মানে হচ্ছে অভাবের কষ্ট, দারিদ্র অভাব যখন থাকবে তখন ধৈর্য ধারণ করবে, যখন ব্যাধি হবে, বালা মুসিবত আসবে তখন ধৈর্য ধারণ করবে। ওয়াদ-দাররায় ওয়াহিনাল বাসে, রণক্ষেত্রে যখন যুদ্ধের ময়দানে নামতে হবে আল্লাহর দিনের জন্য তখন ধৈর্য ধারণ করবে। উলাইকাল্লাযিনা সাদাকু, এরাই তো সত্যবাদী, এরাই তো সত্যিকার অর্থে মুসলিম। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হচ্ছে আল্লাহ ভীরু, এরাই হচ্ছে সংযত। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দলে আমাদেরকে শামিল হওয়ার জন্য তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।